প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের শেখাবো দুইয়ের পরিপূরক যোগের মাধ্যমে সবচেয়ে সহজ নিয়মে। পরিপূরক চেনার উপায় হচ্ছে দুইয়ের পরিপূরক যোগের মাধ্যমে, পার্থক্য যোগের মাধ্যমে। এখানে দেখো, রাকিব অক্টাল ৭৭ ও সাকিব হেক্সা। এখন যদি বলে রাকিব অক্টাল ও সাকিব হেক্সা, এই দুইটিকে পরিপূরক করার জন্য দুইয়ের পরিপূরক বা যোগের মাধ্যমে বা পার্থক্য যোগের মাধ্যমে তিনটির যে কোনো একটি বললেই আমরা পরিপূরক নির্ণয় করব। এখানে ৭৭ অক্টাল থেকে আমরা দশমিকের মধ্যে নেব। পরিপূরকের ক্ষেত্রে সর্বপ্রথমে দশমিক, তারপর বাইনারি, আর দশমিকে সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে নেব। প্রথমে মোটের মধ্যে ডাবল প্রেস করব, তারপর 3-এর মধ্যে প্রেস করব। এখন ৭৭ সংখ্যাটি উঠাবো। অক্টালে প্রেস, সমানে প্রেস, ডিসিমালে প্রেস। এখানে 63 আসছে। এখন আমরা দশমিক থেকে বাইনারির মধ্যে নেব। দশমিক আগে থাকলেই ভাগ, দশমিক থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে গেলে ভাগ। এখন 63কে আমরা বাইনারির বীজ 2 দিয়ে ভাগ করব। 63কে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 63কে ভাগ করলে 31, অবশিষ্ট থাকে 1। 31 টান দিয়ে লিখব 1। 31কে 2 দিয়ে ভাগ করলে 15, অবশিষ্ট থাকে 1। 15কে 2 দিয়ে ভাগ করলে 7, অবশিষ্ট থাকে 1। 7কে 2 দিয়ে ভাগ করলে 3, অবশিষ্ট থাকে 1। 3কে 2 দিয়ে ভাগ করলে 1, অবশিষ্ট থাকে 1। বাহিরের সংখ্যা থেকে ভিতরের সংখ্যা ছোট হলে উল্টে যাবে। প্রথম ঘরের শূন্য, পরের ঘরে যা থাকবে তা। অতএব আনসার হবে 63.= এখানে নিচ থেকে উপরের দিকে আনসার হবে, নিচ থেকে উপরের দিকে। এখন 1E হেক্সার মধ্যে আছে, ঠিক হেক্সাকেও প্রথমে দশমিক, তারপর বাইনারিতে। হেক্সা থেকে দশমিক সরাসরি ক্যালকুলেটরের মাধ্যমে নিব। ক্যালকুলেটরকে প্রথমে আমরা মোড অপশনের মধ্যে নেব। মোড অপশনে নেওয়ার পর 1E হেক্সার মধ্যে প্রেস করব, তারপর ইকুয়ালের মধ্যে প্রেস করব, তারপর ডেসিমাল। এখানে 30 আসছে। এখন দশমিক থেকে আমরা বাইনারির মধ্যে নেব। দশমিক থেকে বাইনারির মধ্যে ভাগ হবে। 30কে 2 দিয়ে ভাগ করব। 30কে 2 দিয়ে ভাগ করলে 15, অবশিষ্ট কিছু থাকে না, 0। 15কে 2 দিয়ে ভাগ করলে 7, অবশিষ্ট 1। 7কে 2 দিয়ে ভাগ করলে 3, অবশিষ্ট 1। 3কে 2 দিয়ে ভাগ করলে 1, অবশিষ্ট 1। 1কে 2 দিয়ে ভাগ করলে 0 টান দিয়ে 1। অতএব আনসার হবে 30.= এখানে নিচ থেকে উপরের দিকে আনসার, নিচ থেকে উপরের দিকে 111110 বাইনারি। এখন দেখো, এখানে 63 দশমিক সংখ্যার মধ্যে আছে, আবার 30 দশমিক সংখ্যা। যোগের মাধ্যমে পরিপূরক করার ক্ষেত্রে আমরা দশমিক ছোট সংখ্যাকে একের পরিপূরক করব। এখানে দেখো 30-এর বাইনারি সংখ্যা 5টা, 4টা 1, 1টি 0। পূরক করার ক্ষেত্রে 8 বিটের কম হলে 8 বিট বানাতে হবে, 8 বিটের বেশি হলে 16 বিট বানাতে হবে। তো ওই পৃষ্ঠায় 30-এর বাইনারি বের হয়েছে 4টা 1, একটা 0। এবার 5টা হয়েছে, সামনে 3টি 0 দিয়ে 8 বিট ফিল আপ। প্রথমে আমাদের একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক মানে উল্টিয়ে ফেলা। 0 থাকলে 1, 1 থাকলে 0। প্রথমে 3টি 0 আছে, 3টি 1 হবে। তারপর 4টা 1 আছে, 4টা 0। তারপর 0 আছে, 1। এখন আমরা 1 যোগ করব। 1 যোগ করলে হবে হচ্ছে 2 এর পরিপূরক। এই 1 শুধু এই নিচের লাইনটির সাথে যোগ হবে, নিচের লাইন। 1 আর কি 2, 2 এর 0, হাতের 1 0-র সাথে যোগ হলে 1 হবে। আর বাকি সব যা আছে তা হুবহু। 30 এর 2 এর পরিপূরক হচ্ছে এটা। এটা হচ্ছে 0.30-এর বাইনারি মান। আমাদের আগের পৃষ্ঠায় একটা বের হয়েছে 0.63, আরেকটি হচ্ছে 30। এখন আমরা 63-এর বাইনারি মান লিখব। আমরা আগের পৃষ্ঠায় 63 বাইনারি মান পেয়েছিলাম 6টা 1। এই 6টা 1-এর সাথে আমরা সামনে 2টি 0 দিয়ে 8 বিট পূরণ করব। এখন 63 থেকে 30 বিয়োগ হবে, আর এটা বাইনারি ফলটা লিখতে হবে। 63 থেকে 30 বিয়োগ করলে 33 থাকে। এই দুইটি বাইনারি যোগ হবে। 1 এর 1, 2 এর 0, হাতের 1, 2 এর 0, হাতের 1, 2 এর 0, হাতের 1, 2 এর 0, 3 এর 11, 11 এর 1, হাতের 1, 2 এর 0, হাতের 1, 2 এর 0। আর 1 অঙ্কটি নবম বিটে ওভার হিসেবে চলে এসেছে। অতএব যোগফল নবম বিটে 1 অঙ্কটি ওভার হিসেবে চলে এসেছে, তাই এটি বিবেচনা করা হয় না।